আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মারাত্মক রূপ নিয়েছে ঘন কুয়াশা। বেল সারাদিন সূর্যের দেখা মিলছে না দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এছাড়া আগামী 3 দিনের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘরে এমন পরিস্থিতি জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে। তো আজ 28শে ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 29শে ডিসেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর দিকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে সূর্য দেখা মিলবে না এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক একটু নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান চ্যানেলের চিত্রে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা বেড়ে ঢাকা রয়েছে। এতে করে জেলায় জেলায় চলছে তীব্র ঠান্ডা পরিস্থিতি। এরকম পরিস্থিতি আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট, চট্টগ্রাম বিভাগের সূর্যের দেখা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। তবে আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকাতেও কিছু স্থানে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণা, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলগুলো আকাশ ক্লিয়ার রয়েছে সকাল থেকেই। তবে এখানে পশ্চিমবঙ্গের বর্ধমান, কটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে আকাশ কিছুটা ঘন কুয়াশা রয়েছে। তবে এই ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের থেকে কেটে যেতে পারে। তবে আজ সারাদিন মূলত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। এতে করে আগামীকালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো আজকের মতো নিউজটি এইটাই ছিল। আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও বানাতে সাউন্ড এডিটিং এ অনেক সমস্যা হয়েছে, তাই আমার কথা স্পষ্ট বোঝা যায়নি, তাই এর জন্য অসংখ্য দুঃখিত। অসংখ্য না মানে অনেক দুঃখিত। আর আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলি নিউজ, মানিকগঞ্জ। পরবর্তী খবর প্রচার হবে আগামীকাল রাত 7টায় বা আরো আগে দিতে পারি এবং আগামীকাল আরো ভালো মতো স্পষ্টভাবে সুন্দরভাবে একটি নিউজ দিতে চলেছি। তাই চ্যানেল থেকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।